হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। বাট না, এটা কিন্তু রিয়াকশন ভিডিও না, বেসিক্যালি এটা হচ্ছে একটা রিভিউ। ঠিক আছে, সো আমরা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে কোনো একটা মুভি রিভিউ করতে যাবো, এবং অবভিয়াসলি এটা আমাদের বেঙ্গলি চ্যানেল, তো আমরা বাংলা থেকেই শুরু করছি। রিকোয়েস্ট এসেছিলো অনেক, মানে শাকিব মেগা বাংলাদেশে শাকিব খান মেগাস্টার একটা আপকামিং মানে অলরেডি রিলিজ হয়ে গেছে মানে তাদের বাংলাদেশে, যেটা নাম হচ্ছে রাজকুমার, তার রিভিউ নিয়ে আমরা চলে এসেছি। তো শুরু করার আগে একটাই কথা আমি বলে দিই প্রথমে তোমাদের, ঠিক আছে? তোমরা এইভাবেই জাজ করো, দেখো আমরা মুভি নিয়ে অত কিছু জানি না, তো রিভিউ আমরা দেবো, তারপরে কিন্তু তোমরা মানে অনেক বাজে কথা কমেন্টে বলো, সেটা কিন্তু বলো না। আমি আগেই এটা বলে দিলাম, আমরা এটা ফার্স্ট ট্রাই করছি, আমাদের যে মানে নিউট্রাল অডিয়েন্স হিসেবে আমাদের যেমন লেগেছে আমরা সেটা বলবো, ঠিক আছে? আমরা মানে বিশাল জানি, মানে বিশাল বড় ক্রিটিক্স এমন কিছু না, এটা আমাদের দুজনের তরফ থেকে আমি বলে দিলাম। তোমরা সেইভাবে আমাদের রিভিউটা লাইটলি নিও, ঠিক আছে? এটা ফান হয়ে নিও, যেমন লেগেছে আমরা সেটা বলবো, ঠিক আছে? এবার রাহুল বাকিটা বলবো, মুভিতে কে কে কাজটা ছিল, ডিরেক্ট করেছে, ঠিক আছে? চল বলবো। মুভিতে আছে প্রথমে বাংলাদেশের মেগাস্টার শাকিব দা, শাকিব খান, তার সঙ্গে আছে ফিমেল লিডে হচ্ছে স্কুটনি ক্যাফে, তার সঙ্গে আরও আছে ডাইরেক্টরের নামটা হচ্ছে হিমেল আশরাফ। তো মুভিটাতে শুরু করবো পজিটিভ, রাহুল করবো পজিটিভ শুরু করবো, নেগেটিভে শেষ করবো। আমরা প্রথমে রাহুল পজিটিভ বলবো, আমার পজিটিভ দিকগুলো বলবো, দেন তারপর আমরা আমাদের নেগেটিভ জিনিসগুলো বলবো। মুভির প্রথম পজিটিভ হচ্ছে মুভির অ্যাঙ্গেলগুলো, ক্যামেরা অ্যাঙ্গেলটা খুবই সুন্দর করেছে। আমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যেখানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুবই সুন্দর নিচে, আল্ট্রা ওয়াইডের সিনগুলো, তারপরে সেগুলো খুব ভালো লেগেছে। আর মুভিতে শাকিব খানের অ্যাক্টিংটা খুবই ভালো ছিল, ওটা হচ্ছে মুভির মেন পয়েন্ট। ওটা শাকিব খানের অ্যাক্টিংটা খুবই সুন্দর লাগলো আমার দেখে। আর মুভিতে যে মানে সাপোর্টিং ক্যারেক্টার ছিল শুধু একজনকে ছাড়া আমার সবাই ভালো লেগেছে। একজনটাকে আমি সেটা নেগেটিভে বলবো, আমার নেগেটিভ মার্কিং আছে। আর সঙ্গে আছে হচ্ছে মুভির কয়েকটা গান, যেগুলো আমার খুবই মানে যে জায়গায় এসছে সেই জায়গাগুলো খুবই সুন্দর লেগেছে। গানগুলো বেশ ভালো ছিল, আর গানের গলাগুলো খুব সুন্দর লেগেছিলো, শাকিবদার সঙ্গে ভালো মানাচ্ছিল। আর মুভির আরেকটা পজিটিভ থাকলো হচ্ছে আমার মুভিতে মানে কিছু জায়গাগুলো খুব সুন্দর লাগে। কিছু বাংলা জায়গাগুলো করেছে, হাসির জায়গাগুলো, সেগুলো খুবই সুন্দর লাগছিলো। মানে হাসি পাচ্ছিলো কিছু জায়গায়, কিছু পাচ্ছিল না, সেগুলো নেগেটিভে বলবো। আর এই কথা হলো আমার পজিটিভে। তো বেশিরভাগটা রাহুল বলেই দিল। দেখো, আমরা কিন্তু আবারও বলছি, প্রপারভাবে কীভাবে মুভি রিভিউ করে সেটা তো জানি না, আমরা আমাদের মতন করে বলছি। তো রাহুল যেটা বেশিরভাগটা বলে দিল, এবং আমারও ক্ষেত্রেও সেটাই, মানে আমার গানগুলো বেসিক্যালি খুব সুন্দর লেগেছে। এবং আরও যেটা আমার স্পেশালি ভালো লাগছে, ইমোশনাল জায়গাগুলো, ঠিক আছে? আমার কমেডির দিক দিয়ে আমার কাছে মানে কানেক্ট করতে পেরেছি ইমোশনাল জায়গাগুলো, এত সুন্দরভাবে প্রত্যেকটা যারা একটা ছিল সুন্দরভাবে সেটাকে পোর্ট্রেট করেছে। আর বিশেষ করে বলবো হচ্ছে শাকিব খান এখানে যে বাবার রোল করেছেন, যেটা ব্যাক স্টোরি যেটা দেখানো হয়েছিল, এখানে স্পয়লার ছাড়াই আমি বলছি, সেরকম কিছু স্পয়লার দিন, একটা ব্যাক স্টোরি আছে মুভিতে। তো সেটা খুব, যেই ছেলেটা ছিলেন সে খুব ভালো একটা মানে কাজ করেছেন, মানে তার উপর একটা রাগ হয় না, সেটা হচ্ছিল সত্যিকারে দেখে। অ্যাকচুয়ালি সে মানে একটা ইউটিউবার, আমি যদি ভুল থেকে তোমার ক্ষমা করে, সে একটা ইউটিউবার। আমি তাকে দেখি, তার ভিডিওগুলো দেখি, যখন ইউটিউবে শর্ট ভিডিও করে আমার জানাশোনা ও একটা ইউটিউবারই। তো তোমরা যদি জানো ওর নামটা কি, সে নামটা কমেন্টে লিখে দাও, আশা করি ভালো লাগে। খুব সুন্দর ওই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। এবং তার সাথে ওই ঠাকমার সাথে ওই শাকিব খানের যে কেমিস্ট্রিটা, সেটাও খুব সুন্দর ওয়ার্ক করেছে এই জিনিসগুলো। আর ওখানে অনেকে বলতে পারো যে এটা নেগেটিভ দিক হিসেবে, যে মানে নায়িকার সাথে নায়িকা এত যখন বাংলা বলতে পারে, তাহলে পুরোটাই কেন বাংলা বলছে না, মাঝে মাঝে ইংলিশ বলছে কেন? এটা আমি বলবো যেটা ঠিক আছে, কেন কি সে একটা পুরো বিদেশের মেয়ে, কেন কি সে প্রথমেই বলেছিল যে বাংলা আমি জানি, মানে জানি বলতে সে প্রো অডিয়েন্স ছিলাম না, সে অল্প অল্প জানে, সেই হিসাবে মাঝে মাঝে ইংলিশ মাঝে মাঝে বাংলা বলছে, তো সেটা অ্যাডজাস্টেবল আমার কাছে অন্তত মনে হয়, আমার কাছে এটা ঠিক আছে। তো এই দিকগুলো তোমার মানে আমার রাহুল যেগুলো বলো, সে অনেক কটাই পজিটিভ দিক বলে দিচ্ছে, সেই জন্য আমার কাছে ওগুলোও ছিল, প্লাস এই কটা আমার পজিটিভ দিক লাগলো। এবং নেগেটিভ দিক আমি শুরু করি নেগেটিভ দিকটা দিয়ে। তো আমার নেগেটিভ হিসাবে লেগেছে হচ্ছে, দেখো এটা কারোর কাছে নেগেটিভ হতে পারে, না হতে পারে। আমি কি কমেডিটা আমার বলবো যে, আমি তো অনেক অডিয়েন্স, আমি অনেক মুভি দেখি, তো কমেডিটা আমার মনে হলো যে একটু মানে হাই ছিল। এটা যারা ট্রু শাকিব খান ফ্যান, মানে শাকিব খানদের যারা মুভি দেখতে ভালোবাসে, তাদের কাছে একটু ওয়ার্ক করতে পারবে ওই কমেডিগুলো। বাট আমি যেহেতু অনেক মুভি দেখে নিয়েছি, আমার এক্সপোজারটা যেহেতু অনেক হয়ে গেছে, তো আমার কাছে কমেডিগুলো ঠিক আছে, ওকে। বাট যে বিশালভাবে ওয়ার্ক করেছে, বিশাল এসেছে এমন কিছু না। আর যেটা এই বেলাটা আছে অ্যাকশন সিনগুলো, একটু মানে অ্যাকশন সিনগুলো আর একটু ভালোভাবে করা যেত। মানে মনে হচ্ছে যে অ্যাকশনগুলো যে হচ্ছে, সেইভাবে যে আওয়াজটা, সেইভাবে যে জিনিসগুলো, মানে কোরিওগ্রাফারও বেটার হতে পারতো। যাই হোক, এখানে যেহেতু ওরা ফোকাস করেছে মেনলি ইমোশনাল উপর, বইটা যেহেতু দাঁড়িয়ে আছে, তো এই জিনিসগুলো একটু বেটার হলে ভালো হতো। তার সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। রাহুল, তুই আরও নেগেটিভ দিক কী লেগেছে? আমার প্রথমে লাগলো শাকিব খানের যে প্রথম এন্ট্রিটা, ওটা একটা কিরকম একটা পুরোনো যুগের লাগলো। এখনকার যুগে ওই এন্ট্রিটা এখন ওরা হয় না, ওগুলো সব পুরোনো যুগের এন্ট্রিগুলো। এখন আমরা এত বই দেখে নিচ্ছি না, ওরকম এন্ট্রি আমাদের ভালো লাগে না। এখনকার যুগে একটু ফানি এন্ট্রি বা একটুখানি আরও মাস বলতে পারো, একদম মানে একটু ভয়ানক। শাকিব খান মাঠে চাষ করছে, মানে
গোল হ্যাঁ, ওভার হ্যাঁ, কিছু একটা এমন কোনো একটা সিন করলো মানে বা একটা পুরো গ্লাস একটা ফানি বা একটা ফানি একটা ফটফটি নিয়ে আসলো সাইকেল মানে হিরোর মতো দেখাচ্ছে বাইক লাস্টে ক্যামেরা অ্যাঙ্গেলটা আনলো একটা সাইকেল চালিয়ে ভট কিছু একটা। হ্যাঁ, তাহলে ওটা দেখতে না খুব ভালো লাগতো দেখতে, মানে একটা হাসি, যেহেতু বইটা প্রথমে হাসি দিয়ে শুরু হয়েছে তাহলে হাসির দিকটা ভালো লাগতো। আর একটা নেগেটিভ ভালো লাগলো যে এখানে যে স্টোরি লাইনটা যেন অনেকটা মানে উইকনেস লাগলো আমার স্টোরি লাইনটা। ঠিক বলেছি, মানে মাঝে না একটু ড্র্যাগ করছিল, মানে অতটা ভালো লাগছিল দেখতে। আমি মাঝখানে স্কিপ করছিলাম গাইজ, আমি মিথ্যা বলবো না, মাঝখানে আমি স্কিপ করে যাচ্ছি, মানে অতটা মেইন যে কাহিনীটা যেটা গল্পটা যেটা টুইস্ট পয়েন্টটা দিয়েছে ওটা মাঝে আমরা মানে কি বলবো মানে মানে অতটা না টানলেও হতো, গল্পটা ছোট করা যেত পারতো, ঠিক আছে। আর প্লাস আমার যে নায়িকা যে স্কুটনি কি বলি ক্যাফে নাকি স্কুটনি ক্যাফে, ওর অ্যাক্টিংটা একটু আমার ডাল লাগলো খুবই, মানে আমার সাকিবদার সঙ্গে কোনো মিল খাচ্ছিল না। সাকিবদার একটা আলাদা লেভেলের ক্যারেক্টার, মানে এই লেভেলে সাকিবদার অ্যাক্টিং আর ওর অ্যাক্টিং লেভেলটা এই সাকিবদার সঙ্গে একটা পাওয়ারফুল মানে কম্প্যাক্ট। হ্যাঁ, বাইরের দেশে নায়িকা হায়ার করে যে ভালো, কিন্তু ওর মানে মিলছে না ওর সাথে কোনোভাবে একটা ম্যাচিং থাকে না, ওদের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছিল না অত ভালো, আমার তো ভালো লাগলো না অত কেমিস্ট্রি। আর আমার যেটা নেগেটিভ লাগলো আমি বললাম, আর একটা নেগেটিভ বলবো এই যে মানে হিরোইনের মাঝখানে বাংলা বলা, মাঝখানে বাংলা, এটা তো আমি জাস্টিফাই করে দিলাম, এটা দেখো যার যার উপর ভ্যারি করে, এটা আমি ওরা বলে এটা পছন্দ হচ্ছে, কিন্তু আমি বলবো যে এখানে ওরা মুভিতে বলেই দিয়েছে প্রথম ওর না মেনলি ওর যে বাংলার ভাষাটা বলেছে সেটা আরো খারাপ লাগে শুনতে। তা সে তো খারাপ তো লাগবে, কিন্তু সে তো পুরো বাইরের দেশের লোক না, বা যেমন আমরা যেমন ধরো বাঙালি, এবার আমরা যদি হিন্দি কথা বলি তো আমাদের তো যারা প্রপার হিন্দি বলে, আর আমরা যখন হিন্দি বলবো অনেকটাই আকাশ পাতাল তফাৎ, তো সেটা তো থাকবেই, সেটা তো জাস্টিফাই করাই যায়। এবার ওটা আমি আগের জন্য বলে দিলাম, আমি জানি হয়তো ও এটা বলতে পারে বা তোমাদের মধ্যে অনেকে এটা বলতে পারো, তো এটা জাস্টিফাই করাই যায় মুভির ক্ষেত্রে এটা, ঠিক আছে। আর একটা যেটা মানে তোমরা বলো যে এত নেগেটিভ ধরে যাচ্ছ, বাট বলে দিলাম মানে যাতে আরও নেক্সট টাইম ইমপ্রুভ হয়, ঠিক আছে। এই আমরা যদি খুদগুলো না ধরি তো কারা ধরুন, ঠিক আছে, অত প্রো রিভিউ না আমরা, তাই আমরা বলছি। আর হচ্ছে যে রাহুল যেটা বললো যে মাঝে মাঝে ছোটোটা একটু করা যেতে পারতো। আর লাস্ট সিনটা হচ্ছে তোমার ওই মানে যেটা হলো আমি বলছি না এখন, মানে শেষটা আর একটু গুছিয়ে আই থিঙ্ক করলে একটু ভালো হতো নাকি, বা একটা ফাইটিং সিন রাখতে পারতো, মানে কেমন একটা মানে বলতে পারো স্পয়লার দিস না, মানে যেভাবে জিনিসটা শেষটা হলো মানে হট করে এসে চলে গেল, স্পয়লার কি ওভার মেরে দিল, মানে এইটাই হচ্ছে ব্যাপার। কাকে মারলো সেটা জানতে পারলে বইটা অবশ্যই দেখতে হবে। তো এইটা আর মার অ্যাক্টিং সে খুব ভালো, মানে ওই জায়গাটা ইমোশনাল সিনগুলো খুব সুন্দর সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার, জানি না আমরা কতটা কেমন কি গুছিয়ে রিভিউটা করলাম, আমাদের ওপিনিয়ন আমরা জানো। আর যদি বলো যে স্টার মানে যদি আউট অফ মানে 5-এর মধ্যে আমি তো দেবো হচ্ছে তোমার 2, আমার এটা আমার এটা মনে হয় 5-এর মধ্যে আমি 2 দেবো। এই মানে মেনলি শাকিব খানের অ্যাক্টিং আর একটা এরকম সুন্দর একটা আইডিয়ার জন্য আমার এটা আইডিয়াটা খুব সুন্দর বেশ। আমি তো হচ্ছে 2 হচ্ছে, প্রথম হচ্ছে সাকিবদার অ্যাক্টিং, আর সেকেন্ড হচ্ছে এখানকার গানের জন্য, এই মুভিটা গানের জন্য, এই দুটো 2 দেবো। তো দেখে নিলে আমাদের ওপিনিয়ন কেমন লাগলো, তোমাদের ওপিনিয়নগুলো তোমরা জানিও, এবং এই মুভিটা বাংলাদেশে কতটা ব্যবসা করলো, কেমন কি হয়েছে তোমরা অবশ্যই জেনে থাকলে যারা বাংলাদেশ থেকে আছো তোমরা কমেন্ট করে বলো। আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বললো, আমরা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তার সাথে খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে বেলাইকানটা অবশ্যই টিপবে, বেলাইকানটা টিপলে আমাদের ভিডিওটা সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।